তো এখন মা বানাবো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ কীভাবে বানাবো না বানাবো তোমার সাথে শেয়ার করবো, আগের ভিডিওতেই কইছি। তো এখন মা চিংড়ি মাছ বানাবো, তো দেখো শুধু যে কিভাবে বানায়। এই যে দেখো, এখন তেল দিব কড়াইয়ে, আর এখানে সব সবজি কাটা রাখছে। এই যে চিংড়ি মাছ, এই যে কাঁঠাল এভাবে সুন্দর করে কাটছে। এখানে মশলা বাইটা ঠাইটা রাখছে। কাঁঠালটা বয়েল করে রাখছে। ও কাঁঠাল বয়েল করে রাখছে। কাঁঠালটা আর কি বয়েল করছে, আগে বয়েল করে নিতে লাগে। আর তারপরে কিভাবে বানায় না বানায় দেখো। এখানে এই যে তেজপাতা ছিটতেছে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিব ফোড়নে। এখানে দেখো পেঁয়াজ দিব, অল্প টাইম গেলে এখানে অল্প টাইম হইতে লাগবো, ভাজা হইতে লাগবো। তারপরে পেঁয়াজ ছাড়া দিব। কিভাবে কি করে না করে, কিভাবে কি করে না করে সবটাই শেয়ার করব। অল্প ভাজা হইলে তারপরে যে পেঁয়াজটা ছাড়া দিল, তারপরে যে আলু কয়েকটা ছাড়া দিব। এখানে দেখো গাইস, আনার সময় মাছগুলো কত বড় বড় ছিল না, আনার সময় এত বড় বড় ছিল মাছগুলা। আর দেখো চুটা চুলার পরে একটু পানি হয়েছে। কাঁঠালের রঙগুলো দেখো রঙগুলা দিতেছে কাঁঠালে অল্প। এটা কিন্তু আগে সিদ্ধ করে নিছে, কাঁঠালটা কাইটা বাইছা ভালো মতো সিদ্ধ করে নিছে। তারপরে এই যে দেখো হলদি আর অল্প লবণ দিল। তো এইভাবে তোমরা বাড়িতে বানায় খায়া দেখো যে কেমন লাগে। আমার মার হাতের রান্না তো আমার সেই ভালো লাগে। আর আমার বলতে আমাদের মানে যারা খায় আর কি, তারা বলে যে ভালো, সেই ভালো রান্না। তো তোমরাও এরকমভাবে রান্না খায়া দেখতে পারো, ভালো লাগবে অবশ্যই। আর এখানে দেখো মশলাগুলো দিতেছে। মশলাগুলো আগে বাইটা রাখছিল শিল পাতায়। তো আমার শিল পাতায় বেশি বাটাবাটি করে, মিক্সার গ্রাইন্ডারে বাটাটা ভালো হয় না, আর গুঁড়া মশলাটাও ভালো হয় না। তো পাটায় যেটা বাটে ওইটাই বেশি রান্না তরকারি স্বাদ হয়। তো এরকম করে বাটতে বাইটা অল্প টাইম রাখা দিব। আর এখানে অল্প মাইখানি বাইর হবে। তো এখানে আলুটা লাল লাল হয়ে মানে ভাজা হবো, পেঁয়াজগুলো লাল হবো। তারপরে যে এগুলো ছাইড়া দিব। তারপরে দেখো এই যে চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিল ওগুলো দিচ্ছে আর কি কড়াইয়ে। মানে মাখা বানাবে আর কি, মাংসের মতো। এরকম করে বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, সত্যি খুব স্বাদ হয়। আমি তো খাই, আমার তো খেয়ে দিয়েছে, এটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো, আর কিছুই লাগবে না আমার। তো এখানে অল্প জল দিল, মশলাটার মধ্যে জল দিয়ে দিবা। মশলাটার মধ্যে যে জলটা দিবা ওই জলটাই আবার কড়াই দিব, দিয়ে অল্প টাইম ঢাকা রাখবো, একটু ভাপা হবো, তারপরে নামাই নেবো। তো নামানোর পরে আমি তোমাদের দেখাচ্ছি যে কেমন কালার হয়েছে, কেমন দেখছি। তো মার এখানে কাঁঠাল চিংড়ি রেডি হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখাবো যে কিরকম হয়েছে না হয়েছে। আর নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে অল্প টাইম জাল হবে, তারপরে নামিয়ে নিও, দেখো টেস্টটা আরও বেশি লাগবে। আর বাড়িতে তোমরা এরকমভাবে বানিয়ে খেতে পারো, দেখো অবশ্যই ভালো লাগবে। এই দেখো চিংড়ি মাছগুলো উপরে করে দিলে দেখা যায়, তো দেখা যাইতেছে না। এই দেখো গাইস, তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও দেখো, ভালো লাগবে।